করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুধী শুদ্ধ ভক্তবৃন্দ, আমরা শ্রীমতী রাধিকার শ্রীকৃষ্ণের প্রতি তার যে প্রেম এবং পূর্বরাগ তা সম্পর্কে আলোচনা করছিলাম। রাধা কৃষ্ণের যে রূপ, এই অপরূপ লাবণ্যময় কৃষ্ণকে সে তো আগে কৃষ্ণ নাম প্রথমেই শুনেছে, আর শ্রবণ করা মাত্রই তার মনে কি যেন একটা ভাব এসে গেছে। নাম পরতাপে যার ঐছন করল গো, অঙ্গের পরশে কি বা হয়। যার নামটা শুনলেই শ্রীমতী রাধিকা এই কৃষ্ণ নামটা প্রথম যখন শুনেছে, ওই শোনা মাত্রই তার মনে কি একটা কেমন কেমন করেছে, এবং সব সময় সেই কৃষ্ণকে দর্শন করা দেখার জন্য তার সব সময় লালায়িত হয়ে আছে। এবং যে কোনো একটা ছলনা করে, কারণ সে তো কন্যা রাজকুমারী বৃষভানুনন্দিনী, তাকে তো আর যত্রতত্র বের হতে দেওয়া হয় না, এবং তার পরিচারিকা আছে, সখীগণ আছে। ওই সখীগণের দ্বারা সে সব সময় আবৃত থাকে, এবং যাতে তার মান কুলমান নষ্ট না হয়, সেই কারণেই বৃষভানু তার বৃষভানুনন্দিনীকে তার সখীদের সঙ্গে রেখে দিয়েছেন। কিন্তু যেই মাত্র শ্রীকৃষ্ণের সেই নামটা শুনল শ্রীমতী রাধিকা, তখন এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই তার সখী চিত্রলেখাকে বলল যে, দেখো, এই যে কৃষ্ণ নামটা যে তোমরা একবার উচ্চারণ করলে, তো তার রূপটা একটু বা চিত্রপটটা একটু লেখিয়ে দেখানোর পর বলল, আহা, এরকম সে হতে পারে। এই চিত্রপটে যদি এরকম হয়, তাহলে তার মূল তাকে দর্শনে তার রূপলাবণ্য কি হতে পারে, এই তার সব সময় একটা ভাবনা আছে। তো শ্রীকৃষ্ণের অঙ্গের অপরূপ তরলতাপূর্ণ লাবণ্য যেমন পৃথিবীটাকে একেবারে ভাসিয়ে দিচ্ছে, আর শ্রীমতী রাধিকা মনে করছেন এই যে শ্রীকৃষ্ণের রূপ লাবণ্য, এ আর অন্য কারোর সঙ্গে তুলনা দেওয়া যায় না। শ্রীকৃষ্ণের তুলনা, তার রূপলাবণ্যের তুলনা একমাত্র ওই শ্রীকৃষ্ণের সঙ্গে সেটা সম্ভব। আর এই যে চিত্রপটের মধ্যে যে ঈষৎ হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে যে চিত্রলেখা যেরকম করে চিত্র কৃষ্ণের লিখেছে, এও তো বড় আশ্চর্য। এজন্য যদি সত্যিকারের কৃষ্ণ যদি এইরকম করে একটু মুচকি হাসি দেন, তাহলে মদনব মূর্ছিত হয়ে যাবে। এই কারণেই রাধার চিত্ত যে কৃষ্ণের প্রতি এত ব্যাকুল হয়ে থাকলো, আর তাতে আর আশ্চর্য কি। খেতে, শুইতে, বসতে এবং সদা সর্বদা এই কৃষ্ণের গুণগানই যেন সে করতে চাইছে। তো এই প্রকারে যখন কৃষ্ণের প্রতি তার আগ্রহটা বেড়ে গেল, কখন কৃষ্ণের সাথে দেখা হবে এবং কিভাবে করলে কৃষ্ণের সাথে দেখা হবে, এইরকম তার সদা সর্বদা একটা চিন্তায় এসে গেছে। কৃষ্ণও তো আগে জানে, তাই যখন রাখাল বালকদেরকে নিয়ে আবার নিজ সখাদেরকে নিয়ে যখন সে চলে যায়, তখন যাতে এই তার বংশীধ্বনি শ্রীমতী রাধিকা যেখানে আছেন সেখান থেকে যেন সে শুনতে পায়। আর ওই মোহন বংশীধ্বনি যখন করে দেন, তখন শ্রীকৃষ্ণের এই বাঁশির ধ্বনি শুনে আর শ্রীমতী রাধিকা তখন আর সেখানে সহ্য করতে পারেন না, থাকতে পারেন না। কেননা শ্রীকৃষ্ণ তো স্বয়ং শ্রী সরস্বতী দেবীকেই আহ্বান করে তিনি এই বংশীধ্বনি করে দিয়েছেন।
শ্রী সরস্বতী বাগদেবী এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সঙ্গীতের দেবী। আর তিনি যখন এইভাবে রাগ রাগিনীর মাধ্যমে শ্রীকৃষ্ণ যখন আহ্বান করেছেন এই বংশীধ্বনিতে, তাহলে তো সেই রাগ রাগিনীতে এমনভাবে শ্রীকৃষ্ণ ফু দিয়েছেন, আর শ্রীমতী সরস্বতী তাতে অধিষ্ঠান করে এই জগৎ মাতানো, ভুবন ভুলানো তার সেই সুর তখন ধ্বনিত করে দিয়েছে। কৃষ্ণ বেরিয়েছেন নিজের সখাদের সঙ্গে, আর অঙ্গভঙ্গি করে এমন কটাক্ষ ভানে যে শ্রীমতী রাধিকা তাঁর অট্টালিকা গৃহ থেকে অথবা বাইরে বেরিয়ে পড়ে যে শ্রীকৃষ্ণকে দেখার জন্য যখন চেষ্টা করছে, ওই মুহূর্তের মধ্যেই শ্রীকৃষ্ণ তখন এমনভাবে চলছেন যেন শ্রীমতী রাধিকা তাঁর প্রতি আকৃষ্ট হয়। তার শ্রীকৃষ্ণের গলায় যে মালতী ফুলের মালা আর কপালে চন্দনের ফুটা এমনভাবে শোভা পাচ্ছিল যে এই রূপ দেখে রাধা যেন আকুল হয়ে ওঠেন। আর যে প্রেমিক প্রকৃত, যার কাছে শ্রীমতী রাধিকা মন প্রাণ একেবারে তিনি ঢেলে দিয়েছেন, তার তো প্রত্যেকটাই সুন্দর লাগবে। তার বচন, তার অঙ্গভঙ্গি, তার চলন ধরন এবং তার হাসি, রূপের ছটা, প্রত্যেকটাই শ্রীমতী রাধিকাকে তখন আকর্ষণ করছিল। কি করে নাগর এই শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হবেন, শ্রীমতী রাধিকার সব সময় এই তার চিন্তা। তাই আমাদের বৈষ্ণব পদকার গোবিন্দ দাস তিনি উল্লেখ করছেন, গোবিন্দ দাস পদকর্তা তিনি বলছেন, রূপে ভরল দিঠি, সুঙরি পরশ মিঠি, পুলকনা তেজই অঙ্গ। তার যে শ্রীকৃষ্ণের অঙ্গ, এই তার রূপ, এটা যখন, এটা ব্রজবুলি ভাষায় বলা আছে যে এইটা দর্শন করে কে আর, সুঙরি মানে স্মরণ করা, সুঙরি পরশ মিঠি, তার স্পর্শ এত মিঠা, তাকে পুলক না তেজই অঙ্গ, পুলক শিহরণ তার জেগে উঠছে অঙ্গটা দেখে। মোহন মুরলী রবে শ্রুতি পরিপূরিত, না শুনে আন পরসঙ্গ। তার যে মোহনবাসীর, যে শ্রীকৃষ্ণের মোহনবাসীর যে ধ্বনি, এটা শ্রুতিমাত্র একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেহ মন প্রাণ। আর অন্যদিকে আর মন দিতে ইচ্ছা করছে না, না শুনে আন পরসঙ্গ, আর অন্য প্রসঙ্গ, পরসঙ্গ মানে হচ্ছে প্রসঙ্গ, আর অন্য প্রসঙ্গ শ্রীমতী রাধিকার এখানে আর আসছে না, না শুনে আন পরসঙ্গ। সজনী অব কি করবি উপদেশ, তুমি যে আমাকে উপদেশ দিবে যে আমার পিতা আমাকে এইরকম তোমাদের কাছে রেখেছেন নজরে রাখার জন্য, এই কৃষ্ণের সঙ্গে না মিলার জন্য, এই অন্যের কাছে না যাওয়ার জন্য, যাতে আমি বাইরে বেরিয়ে না পারি, যতই তোমরা উপদেশ দাও না কেন, আমি এই মোহন মুরলী রব ধ্বনি শুনে আর আমি আর থাকতে পারছি না। কেননা কানু অনুরাগে মোর, তনু মন মাতল। দেহ মন প্রাণ, এই কানু শ্রীকৃষ্ণের প্রতি আমার এত মন প্রাণ অনুরাগ হয়ে গেছে, না শুনে ধর্ম লবলেশ। এখন আমার এই যুবতী ধর্ম, না কি আমার পিতা যে আমাকে যে আদেশ দিয়েছেন যে গৃহেই থাকা, যে কোনো ধর্মই হোক না কেন, আমি আর সেইগুলা আর আমি সহ্য করতে পারছি না, আমি আর অবস্থান করতে পারছি না। আমি এই কানু অনুরাগ কৃষ্ণ ছাড়া আমি আর অন্য কিছু আর এখানে বুঝতে পারছি না। এইভাবে যে শ্রীমতীর গভীর অনুরাগের কথা, কৃষ্ণের রূপ দর্শন, বংশীর ধ্বনি শ্রবণে তার দেহ মন একেবারে সব মাতোয়ারা হয়ে গেছে। আর শ্রীকৃষ্ণের যখন চলতে আছেন, গোচরণে চলে যাচ্ছেন তিনি, তখন তার যে চলার যে ভঙ্গি, তার অঙ্গভঙ্গি, এইটা দেখেও শ্রীমতী রাধিকার
আর মন চাইছে না। আহা, ওই যে চলন, ওই যে বচন, ওই যে নাচ কীর্তন করে করে যেমন সে অঙ্গভঙ্গি করে করে যাচ্ছে, এইটাও যেমন আরও সুন্দর লাগে। প্রেমিক যখন তার প্রকৃত প্রেমিককে দেখতে থাকে তখন এই পৃথিবীর সব কিছুই তুচ্ছ হয়ে যায়। ওই তার প্রেমিককেই যা কিছু করেন সবই সুন্দর হয়। কিন্তু এই যে প্রেম, এইটা তো শ্রীমতী রাধিকার দেহ মন প্রাণ সমর্পণ সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের প্রতি তিনি করেছেন। হ্যাঁ, এই কারণেই তার ওই সব কিছুই, তার শ্রবণ মন, এইগুলা যেন শ্রীকৃষ্ণ অধিকার করে রেখেছেন, যাতে অন্যদিকে শ্রীমতী রাধিকার আর বিন্দুমাত্র যেন আকর্ষণ না যায়। আর শ্রীমতী রাধিকার ঠিক সেইরূপও হয়ে গেছে। আর এতে হয়তো শ্রীমতী রাধিকাকে গুরুজন যারা আছেন শুনলে পরে তর্জন গর্জন করবেন, কিন্তু শ্রীমতী রাধিকা এখন আর কিছু আর উপেক্ষা তিনি করেছেন, তিনি আর সেইগুলো আর সইবেন না। রাধার তাতে বরং একটু হাস্য উদ্রেক করে, আরে এরা না বুঝে আমাকে এরকম করে বলছে, আমার দেহ মন প্রান্ত সব কিছুই সমর্পণ করে দিয়েছি এই আমার শ্রীকৃষ্ণের কাছে। যার মন শ্যাম রূপে শ্যামের কাছে আচ্ছন্ন হয়ে পড়েছে, তার কাছে এই তর্জন গর্জন এইগুলা সব গুরুজনদের দেওয়া এইসব বাক্যবান, এইগুলো সবই অর্থহীন, এইগুলা বলছেন। তো শ্রীকৃষ্ণের এই যে রূপ যে কি, তা এখন শ্রীমতী রাধিকা বর্ণনা করছেন। হাথক দর্পণ মাথক ফুল, ব্রজবুলি ভাষা। হাথক দর্পণ, হাতটা দেখতে গিয়ে দেখা যায় এটা দর্পণের মতো হয়ে যায়, আর এই হাতের মধ্যে দেখতে গিয়ে এই মাথক ফুল মানে মাথার মধ্যে ফুলটা দেখছে। নয়নক অঞ্জন মুখক তাম্বুল, নয়নের মধ্যে অঞ্জন আর মুখের মধ্যে তাম্বুল, এই এই হাতটাকে দর্শন করতে গিয়ে এই শ্রীকৃষ্ণের রূপটা দেখছে। এরকম দেহ হৃদয়ক মৃগমত গীমক হার, দেহক সরবশ গেহক সার। হৃদয়টা একেবারে মদমত্ত মৃগের মতো হয়ে গেছে, আর দেহক সরবশ, সরবশ মানে সর্বস্ব, গেহক সার, সব কিছু একেবারে সার হয়ে গেছে। এটা পাখিক পাখ মিনক পানে, পাখির যেরকম পাখা না থাকলে পাখি উঠতে পারে না, মিনক মিন মানে হচ্ছে মাছ, মাছের যেরকম পানি ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক সেই রকম জীবক জীবন হাম ইচ্ছে জানি, আমার এই যে জীবন, এইটা একমাত্র কৃষ্ণকে নিয়েই আমার জীবন। কৃষ্ণ যদি আমার কাছ থেকে সরে যায়, কৃষ্ণকে যদি আমি চিন্তা না করি, তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। তো এইভাবে যে কৃষ্ণকে দেখবার জন্য শ্রীমতী রাধিকা এরকম করে মন প্রাণ নিবেদন করে আছে। আর এতে তার কি হয়েছে, কখনো কখনো শরীরের মধ্যে এইরকম অনুরাগের মধ্যে তার শরীরটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। চণ্ডীদাস এখানে বর্ণনা করছেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া নিরলে থাকিয়ে একলে, না শুনে কাহারো কথা। এখন মনটা তো ওই শ্রীকৃষ্ণের কাছে সে অর্পণ করেছে। আমরা আগে উল্লেখ করেছিলাম দুষ্মন্ত শকুন্তলার কথাটা একবার আলোচনা করেছিলাম। যখন দুষ্মন্তের সঙ্গে দেখা করে শকুন্তলা তখন দুষ্মন্তের চিন্তায় ছিলেন, এমনভাবে চিন্তায় ছিলেন যে তখন দুর্বাসা মুনি ভিক্ষাং দেহি বলে বারবার চেঁচামেচি করছেন, কিন্তু শকুন্তলা তার ভ্রুক্ষেপও করছে না, জানতেও পারছে না। ওই রকম অবস্থাটা, দেহ মন প্রাণ সমস্ত কিছুই ওই দুষ্মন্তের কাছে শকুন্তলা নিবেদন করেছিল। ঠিক সেই রকম করে একবার কৃষ্ণকে দেখে, কৃষ্ণের এই বংশীধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধিকা তার দেহ মন প্রাণ এখন এমন হয়ে গেছে যে সে না শুনে কাহারও কথা, লোকে ডাকছে, তার সামনে গিয়ে কত কিছু করছে, কিন্তু রাধিকা টেরই পাচ্ছেন না, এত তার মন নিবেদন করে দিয়েছে।
সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। ধ্যানে ধ্যান করে যেন আছে। কীরকম ধ্যান করে আছে? যে কৃষ্ণের ধ্যান। ধ্যান মানে সবসময় স্মরণ করছে, কৃষ্ণকে স্মরণ করছে। চাহে মেঘ পানে, কেন মেঘ পানে চাইছে? কারণ মেঘ তো কালো মেঘ, শ্রীকৃষ্ণের রংটা হচ্ছে কালো। যদি এই কালো মেঘে যদি একবার দর্শন হয়ে যায়, ওই কালো রঙের মধ্যে কি জানি কৃষ্ণ যদি লুকিয়ে থাকে, তাহলে না চলে নয়ন তারা, তার যে চোখের তারাটা এটা এদিকে সেদিকে আর যাচ্ছে না, কেবল ওই তার মেঘ দর্শন করে আছে। বিরতি আহারে রাঙ্গাবাস পরে যেমতো যোগিনী পাড়া, তার আহারেও এরকম করে বিরতি পড়ে গেছে, আহার করে না। রাঙ্গাবাস পরে, যেরকম করে যোগিনীরা যোগিনীরা লাল কাপড় পরে থাকে, সে সেই রকমই অবস্থায় হয়ে গেছে তার। যেমন তাদের উদ্দেশ্যটা কি? যারা লাল কাপড় যারা যোগিনীরা পরে, তারা ওই তাদের যারা ভজন করে ওই তাকে পাওয়ার জন্য এরকম। তো সেও এরকম করে যে আছে, যে এই অবস্থায় সে আছে। আজ চণ্ডীদাস বর্ণনা করছেন যে এই যে শ্রীমতী রাধিকার যে পূর্বরাগ, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম শোনা মাত্র, দর্শন করা মাত্র তার এই রকম হয়ে গেছে। এখন সে কি করে? ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়। তার মনটা এমন হয়ে গেছে যে তার ঘরে যে আছে, ঘর থেকে একবার বাইরে বেরিয়ে পড়ে, আবার দণ্ডে শতবার, মাঝে মাঝে সেই রকম করে প্রণামও করছে যদি কৃষ্ণকে যদি পাওয়া যায়। এরপরে শতবার সেই রকম করে তিলে তিলে আইসে যায়, কখনো বাইরে যায় আবার কখনো ভিতরে আসে। মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। মনটা সবসময় আওলা জাওলা হয়ে গেছে, আর নিঃশ্বাস সঘন, এরকম করে একটা ভাবনা যখন সে নিয়ে আছে, তখন তার এই যে শ্বাস প্রশ্বাস বইছে, এইটাও স্বাভাবিক হচ্ছে না। আর তার মনটা কোনখানে? কদম্ব কাননে, যেখানে কৃষ্ণ গিয়ে বাঁশি বাজাচ্ছে ওই কদম্ব তলায়, ওই সেখানে মনটা ওইখানেই তার চলে গেছে। এখন এটা আগে আস্তে আস্তে এমন প্রেমে পড়ে যাচ্ছে যে তার আস্তে আস্তে তখন ব্যাধি হয়ে গেছে। আর কি হয়েছে? গুরুজনও আগে দাঁড়াইতে নারী, গুরুজনদের সামনে এখন আর দাঁড়াতে পারে না, কারণ সে ওই কৃষ্ণের জন্য সদা ছলো ছলো আঁকি, সব সময় চোখের জল ফেলছে। কখন? পুলকে আকুল দিক নেহারিতে সব সামময় দেখি। এখন তার মনটা এমন হয়ে গেছে যে এত উৎকণ্ঠা হয়ে গেছে, একটু শব্দ শুনলো, না জানি ওইটা কৃষ্ণের ডাক নাকি, না জানি ওইটা কৃষ্ণের বাঁশি নাকি। এরপরে যেদিকে তাকায় আর সেদিকেই সে মনে করছে কি সব সামময়, চতুর্দিকে নেহারিতে মানে দেখা, যেদিকে তাকায় সেদিকে সব কেবল এই কৃষ্ণকেই যেমন দেখতে পাচ্ছে। সখীর সহিত জলেতে যাইতে, যমুনা নদী থেকে তারা সবসময় আগে জল বহন করত, এখন যমুনা নদীতে জল বহন করার ছলনা করে সখীদের সঙ্গে সে সবসময় ওইখানে চলে যায়। আর ওইখানে গিয়ে কি করে? ওই জলটা যখন কলসি দিয়ে ভরতে থাকে, তখন কলসি দিয়ে যখন ওই জল ভরতে গিয়ে তো একটু আগে পরিষ্কার করা হয় যে বাসটা, ওইটা যখন ঠেলা দেয় তখন তার তরঙ্গায়িত হয়। আর যখন ওই তরঙ্গ যখন উঠে যায়, ওই কালো মেঘের আসলে পড়ে, ওই কালো মেঘগুলা ফেটে ফেটে তরঙ্গের মধ্যে কি করে? যমুনার জল করে ঝলমল, তাহে কি পরাণ রয়। এখন ওইখানের মধ্যে না জানি কৃষ্ণের যদি উপস্থিতি হয়ে যায়, তাহলে সেইখানেই হয়তো কৃষ্ণকে দেখতে পাবো। এইরকম তার মনটা ওইখানে গেছে। এইরকম করে বর্ণনা করেছেন। রূপ লাগি আখি জুড়ে গুণমন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এখন হিয়ারও পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্ধে। এখন ওই রূপের জন্য তার মন স্থির থাকছে না, সব সময় প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। কৃষ্ণের প্রতিটি অঙ্গ যেন স্পর্শ করতে চাইছে, প্রতি অঙ্গেই এখন শ্রীকৃষ্ণকে চাইছে। এরকম হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, হৃদয়টা কৃষ্ণের হৃদয়ের জন্য কাঁদছে শ্রীমতী রাধিকার। আর পরাণ প্রীতি লাগি থির নাহি বান্ধে, আর এই কৃষ্ণের জন্য
তার স্থির এখন আর থাকতে পারছে না। দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, দরস পরশ লাগে আওলাইছে গা। কৃষ্ণকে সব সময় দেখতে যায়। তো যাক, এইভাবে রাধার পূর্বরাগে যে গভীর আকুলতা আর আরতি যে প্রকাশিত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন কৃষ্ণের যে শ্রীমতী রাধিকার প্রতিও যে টান নাই এমন কোনো কথা না। কৃষ্ণ সবসময় ওই শ্রীমতী রাধিকার সঙ্গে কখন তিনি মিলিত হবেন এইরকমও তার আছে। তো এইরকম করে যে একে অন্যের প্রতি তাদের যে চাওয়া, এই চাওয়ার মধ্যে শ্রীমতী রাধিকা চাইছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে, কৃষ্ণও চাইছে শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত হতে। এখন দিন যাচ্ছে, বছর যাচ্ছে, শ্রীমতী রাধিকা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত শ্রীকৃষ্ণকে স্মরণ করে কিন্তু তবুও তার তৃপ্তি হয় না। আর তিনি বলছেন কি, জনম অবধি হাম রূপ নেহারলু, নয়ন না তিরপিত ভেল। সারাটা জীবন ধরে, সারাটা জন্ম ধরে ওই শ্রীকৃষ্ণের রূপটা আমি দর্শন করলাম, প্রতিদিন তার এইরকম করে মনে পড়ছে। নয়ন না তিরপিত ভেল, তার রূপ দেখে তার শ্রীমতী রাধিকার নয়ন তিরপিত মানে তৃপ্তি পেল। সে সদা সর্বদাই দেখছে, স্মরণ করছে, সব সময় চোখ মুজলেই শ্রীকৃষ্ণের রূপটা শ্রীমতী রাধিকার সামনে আসে। কিন্তু নয়ন এত দেখেও আরেকটু দেখি এরকম করে তৃপ্তি তার এরকম হয়ে যাচ্ছে। যখন কোনো স্ত্রীলোকের স্বামী যখন মারা যায়, তখন তাকে চিতায় উঠানো হয়, তখন স্ত্রী তার স্বামীকে এই শেষ দেখা একবার দেখে ফেলি, তাকে দেখে ফেলে আবারও তখন চোখ ঘুরিয়ে ফেলে, আবার আরেকটু শেষ একবার দেখি, এইরকম করে একটা তৃপ্তি তার পরিপূর্ণ হয় না। ঠিক সেই রকমভাবে যতই শ্রীকৃষ্ণকে দেখতে চান, যতই তিনি মনে ভাবছেন শ্রীমতী রাধিকা, সারাটা যেমন জনম তার চলে যাচ্ছে কিন্তু তার মন তৃপ্ত হচ্ছে না। সয় মধুর বল শ্রবণহি শুনলো, শ্রুতিপথে পরশ না গেল। কত মধু যামিনী রভসে গোয়াইলু, না বুঝানো কইছন কেল। লাখ লাখ যুগ হিয়ে রাখলু, তব হিয়া জুড়নো না গেল। এইরকম করে শ্রীমতী রাধিকা আক্ষেপ করছেন। এই আক্ষেপের মধ্যেই এখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য চেষ্টা করছেন। এখন তো গুরুজন যারা শ্রীমতী রাধিকার যে কৃষ্ণের প্রতি এত টান সবাই জেনে ফেলেছে, তারা সব সময় তাকে পাহারা দিচ্ছে। আর তাদের জন্য ওই সখীদেরকে লাগানো আছে। বৃষভানু তার কন্যাকে যেমন একটা সুন্দর, যাতে অন্য কিছু তার কিছু যেন এরকম কুল রক্ষা করে, সেই রকম তিনি এইরকম চিন্তা করছেন। কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমে শ্রীমতী রাধিকা পড়ে গেছেন যে কখন কিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবেন। আর এই যে মিলনের যে চেষ্টা, ওই চেষ্টা এখন চালাচ্ছে। এই যে চেষ্টা শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার যে চেষ্টা, এইটাকে বৈষ্ণবীয় ভাষায় বলা হয় অভিসার। আর এই যে অভিসার, এটা যারা বৈষ্ণব সমাজ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিসার কথাটা হচ্ছে কি, নায়ক শ্রীকৃষ্ণের প্রতি নায়িকা শ্রীমতী রাধিকার অনুরাগ হেতু শ্রীকৃষ্ণের প্রতি যে কখন কোনখানে তিনি যাবেন, এবং কখনো কখনো শ্রীকৃষ্ণ সংকেত করেন ওইখানে তুমি যাবে। কখনো কখনো যখন গুরুজনরা থাকে, সখীরা থাকে, তখন তো কৃষ্ণ আর কথা বলতে পারে না শ্রীমতী রাধিকার সঙ্গে, তখন তার একটা কৌশল আছে যে এরকম চুলকানোর মতো মাথা চুলকাবে, মানে চুলে ধরবে। আর তখন শ্রীমতী রাধিকা বুঝতে পারবে যে এখন শ্রীকৃষ্ণ কেশরকুঞ্জে থাকবেন, আর শ্রীমতী রাধিকা যেন অবসর করে যেন কেশরকুঞ্জে চলে যায় আর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হবে। তো এই কতকগুলা সংকেত তাদের আছে। তো এইরকম করে এখন কখন শ্রীকৃষ্ণের সেই সংকেত আসবে,
কখন তার সঙ্গে মিলিত হবেন। এখন আগে তো ছিল শ্রীকৃষ্ণকে দেখার একটা ভাব, এখন মিলিত হওয়ার যে ইচ্ছা, কখন শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবেন, এইটার যে একটা প্রচেষ্টা, শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত স্থানে চলে গিয়ে তার সঙ্গে দেখা করবেন, ওই বৈষ্ণব পদাবলিতে নায়িকার এই যে অভিসার, এটাকে বলা হয় অভিসার, যে কিভাবে তিনি চলে যাবেন। তো অভিসারের সঙ্গে কিন্তু আমাদের বৈষ্ণব সমাজের একটা আধ্যাত্মিক তত্ত্ব জড়িয়ে আছে। অভিসারের সঙ্গে বিপদ বরণ, একটা দুর্জয় সাহস এবং দুঃখ ভাবের ভাব অতপ্রতভাবে মিশ্রিত হয়ে আছে। কৃষ্ণ যখন কোনো কুঞ্জে থেকে যমুনার তীরে তমাল বৃক্ষে বসে যখন বংশীবাদন করেন, ওই বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধিকা আকুল হয়ে তখন তার গৃহকাজে মন নাই, এবং বংশীর সেই অমোঘ আহ্বান উপেক্ষাও করবার সাধ্য শ্রীমতী রাধিকার নাই। কারণ ডেকেছেন তো প্রিয়তম, আর কে রইবেন ঘরে। তাই রাধা সর্বস্ব ফেলে এই তিনি শ্রীকৃষ্ণের অভিসারে তিনি চলে যাচ্ছেন। তো অভিসার এটা হলো ভগবত অন্বেষণ। ভগবান শ্রীকৃষ্ণ অহরহ তাঁর আহ্বান সংকেত রূপে তিনি আমাদের কাছে প্রেরণ করছেন। এই সংসারের যে ভোগবাসনা, এতে আমরা এত মত্ত হয়ে যে আছি যে সেই আহ্বান আমাদের কর্ণে কিন্তু প্রবেশ করে না। ভগবান শ্রীকৃষ্ণ নানা সংকেত দিচ্ছেন আমাদেরকে, আমরা যারা গৃহস্থে আছি, কারণ প্রত্যেক জীব তো কৃষ্ণের নিত্য দাস বলে আমাদেরকে তিনি সংকেত দিচ্ছেন এই বংশীধ্বনির মতো, যে তোমরা গৃহ কাজে আছো সত্য, কিন্তু আমার সঙ্গে মিলিত হও, আমার কাছে তোমরা আসবে। তোমরা যখনই আমার কাছে আসবে, ওই তখনই তোমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। তাই এই সংসারের ভোগবাসনায় থেকে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের যে আহ্বান, সেটা আমরা আর বুঝতে পারি না। আমাদের মনকে সেই আহ্বানের জন্য এখন প্রস্তুত থাকতে হবে এবং সর্বস্ব পরিত্যাগ করে সেই আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। এবং এই তো মানব আত্মার হচ্ছে অভিসার। তাই এখন এই যে শ্রীমতী রাধিকার অভিসার মানে কি? কৃষ্ণ প্রেমে তিনি বিভোর হয়ে গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে মিলিত হবার চেষ্টাটা করছেন। আমাদের প্রত্যেক বৈষ্ণব সমাজের মধ্যেও, ভগবত ভক্তদের মধ্যেও সেই আমাদের প্রচেষ্টা থাকতে হবে শ্রীমতী রাধিকার মতো, যে কখন কিভাবে আমরা যেন শ্রীকৃষ্ণের শরণাপন্ন আমরা হতে হবে। জয় রাধে, জয় রাধে। এই অভিসারের জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। কৃষ্ণের ডাক কখন আসবে, আর সেই ডাক আসবার সঙ্গে সঙ্গেই তখন শ্রীমতী রাধিকা তিনি তখন রওনা দিচ্ছেন। ঠিক সেইভাবে আমাদেরকেও রবীন্দ্রনাথ তো বলছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। আমাদের যে মৃত্যুটা, এটাকে রবীন্দ্রনাথ কল্পনা করেছেন যে এটা শ্যাম মানে কৃষ্ণ। আর এই মৃত্যুটা আমাদের কখন আসবে সেটা তো আমরা আর বলতে পারি না, আমাদের অনুমান করতে পারি না। এখন সেই শ্যাম, সেই মৃত্যুর সঙ্গে মিলনের জন্য কখন যে আমাদের সেই সময়টা আসবে আমরা বলতে পারি না, কেননা এই গার্হস্থ্য ধর্মে আমরা একেবারে বিভোর হয়ে আছি। কিন্তু সেই কৃষ্ণের ডাক যখন আসবে, ওই তখনই আমাদেরকে মিলিত হবে। আর সেই জন্যই শ্রীমতী রাধিকা আজ প্রচেষ্টা চালাচ্ছে। তাই শ্রীমতী রাধিকা কিভাবে ওই ভগবানের ডাকটা আসবে, হয়তো তখন দুর্গম পথে তাকে চলে যেতে হবে, কাটার পথ দিয়ে হয়তো চলে যেতে হবে, এবং অন্ধকারের মধ্যেও কখনো কখনো চলে যেতে হবে। তাই শ্রীমতী রাধিকা এখন নূপুরের শব্দ হলেও তো গুরুজন জানতে পারবে, এই নূপুরের ধ্বনি না করে আস্তে 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 চলার অভ্যাস করছেন। তো এখানে বৈষ্ণব পদকার সুন্দর করে বলছেন, কণ্টক গারি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাপি।
গাগরি বাড়ি ঢারি করি পিছল চলত হি অঙ্গুলি চাপি মাধব তুয়া অভিসার কলাগে কণ্টক গারি কমল সম পদতল মঞ্জির চিরহি যাপি। কণ্টক, যে পথে কৃষ্ণের ডাক আসবে সঙ্গে সঙ্গে আমাদেরকে তো চলে যেতে হবে, সেই কারণে শ্রীমতী রাধিকা আজ অভ্যাস করছেন কাঁটাগুলা যে ফেলে দিয়েছেন, আর কাঁটাগুলা ফেলে দিয়ে তিনি ওই কণ্টক গাড়ি কমল সমপদতল, শ্রীমতী রাধিকার যে চরণ সেটা পদ্মফুলের মতো একেবারে নরম, কমল সম পদতল, ওইটা ওই কাঁটার উপর দিয়ে শ্রীমতী রাধিকা চলার অভ্যাস করছেন। কারণ কৃষ্ণের ডাক কখন আসবে? যদি কাঁটা পথের উপর দিয়ে যদি চলে যেতে হয় তাহলে। এরপরে বলছেন গাগরি বাড়ি ঢারি করি পিছল। গাগরি মানে কি? আমাদের দিকে যে কলস যেগুলা, এইগুলা ওইদিকে কলসগুলা একটু অন্য ধরনের, হ্যাঁ, এগুলা কলস, হ্যাঁ, ওইগুলা গাগরি বাড়ি। বাড়ি মানে কি? জল, কলসের জল। তখন শ্রীমতী রাধিকা কি করছে? ওইটা উঠানের মধ্যে ফেলছে। উঠানের মধ্যে ফেলে কি করছে? ঢারি করি পিছল। জল পড়লে তো পিছলা হয়ে যায়। ওই যখন শ্রীকৃষ্ণের ডাকে শ্রীমতী রাধিকা চলে যাবেন তখন হয়তো বর্ষার দিন থাকতে পারে, এই কারণে সে এখন বর্ষার দিনটা স্মরণ করে ওই কলসির জল ঢেলে ওইখানে পিছলা করে নিল। আর পিছলার মধ্যে ওই নখ খুঁটিয়ে খুঁটিয়ে চলত হি অঙ্গুলি চাপি, হ্যাঁ, নখ খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্গুলি চাপে চাপে সে ওই রকম চলে যাচ্ছে। কেন? মাধব তুয়া অভিসারক লাগি। হে মাধব, হে কৃষ্ণ, তোমার অভিসারের জন্য তো আমাকে এরকম করে চলে যেতে হবে। দূতর পন্থ গমনে ধনে সাধ হয়ে মন্দিরে যামিনী জাগি। আর যে শ্রীকৃষ্ণের যে কাছে আমি যাব সেইটা দূতর পন্থ, সেই পথটা অনেক অনেক দূর হতেও পারে। আমার যদি চলার অভ্যাস না থাকে, একটু হাঁটলে পরে কি হবে? পরিশ্রম হয়ে যাবে। এই কারণে সে তার লম্বা পথ হাঁটার চেষ্টা করছে, মর্নিং ওয়াক করছে সকালের দিকে। এরপরে গমন ধ্বনি সাধ হয়ে মন্দিরে যামিনী জাগি। কখনো কখনো কি করছে? সেই কৃষ্ণের ডাকটা যদি ঘুর রাত, অমাবস্যার রাতের মধ্যে যদি একবার কৃষ্ণের ডাকটা আসে, তাহলে ওই অন্ধকার অমাবস্যার ঘুর অন্ধকারের মধ্যেও তো আমাকে চলে যেতে হবে। তাই শ্রীমতী রাধিকা কি করছেন? মন্দিরে যামিনী জাগি। যামিনী মানে রাত্রি। ওই মন্দিরের মধ্যে একটা ভাঙা তো শিবের মন্দির কোনখানে পেয়ে গেছে, ওইখানে সে ঘুর অন্ধকারের মধ্যে গিয়ে শ্রীমতী রাধিকা ওইখানে আছেন, যে ওইখানে ঘুর অন্ধকারের মধ্যে চলতে হবে। তাই ওই অন্ধকারের মধ্যে, ওই মন্দিরের মধ্যে সে অবস্থান করছে, যে অন্ধকারের মধ্যেও হয়তো আমাকে যেতে হবে। এই কারণে বর্ষা রজনীর দুর্গম পথে শ্রীমতী রাধিকার অবস্থান এইরকম। তো এইভাবে শ্রীমতী রাধিকা মনে করছেন কি, আর এখন আর আমার কি, কৃষ্ণের নামে আমি কৃষ্ণ কলঙ্কিনী নাম তার এখন বদনাম হয়ে গেছে। সবাই বলছে ঘর থেকে বেরোবে না, ওই কৃষ্ণের বাঁশি বাজছে, বোধহয় তুমি চলে যাবে। আনছলে ওই যমুনার জল আনবার ভান করে, কখনো কখনো সূর্য পূজা এরকম করে ভান করে করে এই শ্রীমতী রাধিকা বাড়ির লোকজনকে ঠকিয়ে ঠকিয়ে চলে যায়। সাবধান, কৃষ্ণের ডাক আসবে, চলে যাবে না, এইরকম করে। তো এখন শ্রীমতী রাধিকা বলছেন, কুলমর্যাদ কপাট উদ্ঘাটলু তাহে কি কাঠ কি বাধা। শ্রীমতী রাধিকা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বে, দরজা বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে যাতে না বেরোয়। এখন বলছে আমার কুল মান সব আমার গেল, কৃষ্ণ কলঙ্কিনী নাম আমার লেগে গেল। এখন কপাটই উদ্ঘাট হলো, দ্বার বন্ধ করা আছে, এটা আমি বেরিয়ে পড়ো। তাহে কি কাঠ কি বাধা, কাঠের সেই দরজা দিয়ে আমাকে বন্ধ করে আমার কি বাধা হবে। নিজ মর্যাদ সিন্ধুর সঙ্গে পঙারলো তাহে কি তটিনী অগাধা। সত্যি তো সকল প্রকার তার বাধা বিপত্তি, এইগুলা যদি সে অগ্রাহ্য করতে না পারে তাহলে কি কৃষ্ণের সঙ্গে মিলতে পারবে? কখনো কৃষ্ণের সঙ্গে মিলতে পারবে না। তাই এই সমস্ত কিছু ত্যাগ করে আজ শ্রীমতী রাধিকা বলছেন, যাক
এখন কি করব? গগনে অব ঘন মেহ দারুণ সঘনে দামিনী চমকই। গগনে আকাশের মধ্যে এখন ঘন ঘন মেঘ দেখা যাচ্ছে। এরপরে কি হচ্ছে? বিজলি, দামিনী চমকে বিজলি চমকাচ্ছে। বিজলি চমকালে তো বাড়ির লোকজন এই সাবধান, ওইখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা, বাইরে বেরিয়ে পড়বে না। এখন বলছে কি আর এইগুলা আমার কাছে কি হবে? পবন খরতর বলগয়ে, বাতাস খুব জুড়ে বইছে। হামারি কান্ত নিতান্ত আগুসরি সংকেত কুঞ্জহি গেল। আমার যে কান্ত, আমার পরম প্রিয় শ্রীকৃষ্ণ আমাকে সংকেত দিয়েছে। কিরকম? এই চুল এইরকম এইরকম করে করে চুলকিয়ে চলে গেছে, মানে কেশরকুঞ্জে যাওয়ার জন্য আদেশ করেছে, কেশরকুঞ্জে চলে যাব। এখন তার সংকেত আমি পেয়েছি। মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার, ঘন অন্ধকার হয়ে গেছে, মেঘে আরো অন্ধকার করে দিয়েছে। ওইছে সময়ে ধনী করু অভিসার। ঠিক এই সময়ের মধ্যে সে অভিসার করে করে শ্রীমতী রাধিকা চলছে এত অন্ধকারের মধ্যে। ঝলকত দামিনী দশ দিশ আপি, নীল বসনে ধ্বনি সব তনু ঝাপি। ঝলকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওই বিদ্যুৎ চমকালে পরে যে একটু আলো দেখা যায়, ওই আলোতে সে একটু অগ্রসর হয়, আবার থামে, অন্ধকার হয়, আবার যখন বিদ্যুৎ চমকায় আবার আরেকটু সে তখন এইভাবে চলে যায়। তো এইভাবে যার মন কৃষ্ণের প্রতি অনুরাগ হয়ে গেছে, অর্থাৎ ভগবানের আহ্বান যে ভক্ত পেয়ে গেছে, তার কাছে তার অভিসারে বেরিয়ে না বেরিয়ে ঘরে থাকার তো তার কোনো উপায় নেই। যে ভক্ত ভগবান সম্পর্কে, যে ভক্ত কৃষ্ণের প্রতি কাঙ্গালিনী হয়ে গেছে, যে ভক্ত তার এই ভগবানের কথাগুলা শুনে দেখ মন প্রাণ একেবারে উজাড় করে দিয়ে সমস্ত কিছু গৃহের সব বাসনা ত্যাগ করে সে ভাগবত কথা শোনার জন্য আসছে। লোকে বলছে ওই লোকটা পাগল, দেখো সে নাকি সব কিছু ফেলে দিয়ে ওই ভাগবত কথা শোনার জন্য যাচ্ছে। লোকে বলছে পাগল পাগল। জয় রাধে, জয় রাধে। এখন সেই কলঙ্ক নিজের মস্তকে নিজের কাছে বহন করে। লোকে বলে পাগল, তা বলুক, সেটা তুচ্ছ। কিন্তু যার মন প্রাণ এই ভগবানের কাছে, মন প্রাণ ভাগবতে যে সন্নিবিষ্ট হয়ে গেছে, সে কি তাহে কি কাঠ কি বাধা? এই ঘরে যে দরজা বন্ধ করে দিয়ে তাকে কি রাখা যায়? দেহ তোমার অধীন বটে, মন তো স্বাধীন রয়। তুমি দেহটাকে না এখানে বেঁধে রাখবে, কিন্তু মন তো স্বাধীন, মন তো তার ওই কৃষ্ণের প্রতি, এই ভাগবতের প্রতি চলে গেছে। তাই বলছে হামারি কান্ত নিতান্ত আগুসরি, আমার যে পরম প্রিয় শ্রীকৃষ্ণ, তার জন্য আমি অগ্রসর হচ্ছি। সংকেত কুঞ্জ হয়ে গেল। ভগবান যেখান থেকে বলেছে হে ভক্ত আইস জীব মর সাথে, কৃষ্ণ পাবে হাতে হাতে। ভক্ত যখন ভগবানের উদ্দেশ্যে এক পদ অগ্রসর হচ্ছে, ভগবান সংকেত দিচ্ছে যে আসো আসো, ঠিক আছে আসো, আমি তোমার জন্য আছি বলে তিনি হাজার পদ অগ্রসর হয়ে এই ভক্তকে তিনি আলিঙ্গন দিয়ে নিজ ধামে তাকে চালিয়ে নিতে যান। জয় রাধে, জয় রাধে। এই লোকনিন্দা, লোক অপবাদ, এই সমস্ত কিছুই তার কাছে পরে থাকবে। তাই গুরু দুর্জন ভয় কিছু নাহি মানয়, চির নাহি সম্বরু দেহ। দেখো দেখো অনুরাগ প্রীত, ঘন আন্ধিয়ার ভুজগ ভয় শত শত, তবু নাহি মানয়ে ভীত। গুরুজনের যে দুর্জন কথাবার্তাগুলা এবং কিছু নাহি মানয়, আর কোনো কথায় আর বাধা তাকে দিচ্ছে না। চির নাহি সম্বরু দেহ, যে বস্ত্রটা পর্যন্ত ধারণ করেছে, চির মানে বস্ত্র, এটা দেহের মধ্যে আছে না নাই সেটা পর্যন্ত তার কাছে সব কিছু তুচ্ছ হয়ে গেছে। চলতে চলতে তার বসন, তার দেহের যে লজ্জা নিবারণ করছে যেটা বসন, সেটা পর্যন্ত তার আঁচল শাড়ি চলে যাচ্ছে কোন দিকে, এটা পর্যন্ত সে ভ্রুক্ষেপ করছে না। আর ঘন আন্ধিয়ার, এই অন্ধকারের মধ্যে সে চলে যাচ্ছে। আর এর মধ্যে ভুজগ ভয়, ভুজগ মানে সাপের ভয় আছে, এই সাপের ভয় শত শত থাকুক না কেন, তবু নাহি মানয়ে ভীত, সে ভীত হচ্ছে না।
এই দুরধিগম্য পথ অতিক্রমের পর তখন না গিয়ে অমৃত লাভ হয়। কেউ যখন আমরা বলি সাকসেস হওয়া, একটা লোক কখন সাকসেস হয়, কখন কৃতকার্য হয়? প্রথম তার অ আ ক খ থেকে শুরু করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী চলতে চলতে হায়ার সেকেন্ডারি, বিএ, এমএ পাশ করার পরে তার শিক্ষাটা যখন তার সম্পূর্ণ হয়ে গেল, তখন তার এই শিক্ষার জগতে সে একজন মোটামুটি কিছুটা শিক্ষা গ্রহণ করলো। তো এই যে তার চলে যাওয়ার সময় যে তার কত বাধা বিপত্তি, এইগুলা বাধা বিপত্তিগুলা বিভিন্ন সময় আসে। আজকালকের ছেলেমেয়েরা তো সেইগুলা চিন্তাধারা করে না। আমরা যখন পড়াশোনা করতাম তখন ওই 2 টাকা ফিস দেওয়ার জন্য আমাদের বাবা মায়ের অনেক চিন্তা হতো। এরকম কত না কষ্ট। একটা কলম যদি হারিয়ে ফেলতাম, বই যদি হারিয়ে ফেলতাম, আর একটা জোগাড় করার জন্য কত না কষ্ট। একটা লজেন্স, একটা চকলেট, একটা বরফ খেতে গিয়ে আমরা লজ্জা করতাম, চাইতে কত কষ্ট। কীরকম করে আমাদেরকে বরফ খাওয়াবেন, এইরকম করে। আজকালকে ছেলে মেয়েগুলাকে কী করা হচ্ছে, ওই গাড়িতে উঠিয়ে তাদেরকে স্কুলে দেওয়া হচ্ছে, আনা হচ্ছে। এগুলো তারা ভাবতেই পারছে না। তাদের যে অভাব অনটন, তারা আর তখন তার কিছু বুঝতেই পারছে না। রবীন্দ্রনাথ বলছেন কি, যে প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু অভাব অনটন এইগুলা বুঝতে লাগে। বিশেষ করে বাল্যকালে এইগুলা অভাব অনটন, সেইগুলা তাদেরকে বুঝতে হয়। রবীন্দ্রনাথ নিজে বলছেন। তো এইরকম করেই শ্রীমতী রাধিকা যখন এত কষ্টের মাধ্যমে কুঞ্জে অগ্রসর হবেন, এত কষ্ট করে 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 তারপর যে শ্রীকৃষ্ণের দর্শন পাবে, অর্থাৎ অমৃত লাভ। এই অমৃত লাভের জন্যই তার এই যে প্রচেষ্টা চালাচ্ছে, এটা তার পরিশ্রমটা যদি সে গ্রহণ করতে পারে তবেই না সার্থক হয়ে পড়বে। সঙ্গে সঙ্গে সেই অমৃত লাভ, সেই কৃষ্ণ দর্শনের পরেই তার যে যত সব দুঃখ ছিল, সব দুঃখগুলা আস্তে আস্তে তার সব চলে যাবে। এই যে সব আমরা বুঝতে পারছি না, ভাগবত কথা শুনবার জন্য নানা গালে নানা কথা আমাদের শুনতে এখানে আসছি, ভগবত ভজনে অগ্রসর হওয়ার জন্য নানা কথাগুলো আমরা এখানে শুনে শুনে, কিন্তু দিনে 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 এইগুলা গ্রহণ করতে 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 কিভাবে যে আমাদের এই শরীরের মধ্যে ভগবত মুখী যে করে তুলেছে, সেটা আমরা নিজেরাই এইটা কল্পনা করতে পারি না। ঔষধ খেলে পরে ঔষধগুলা আস্তে 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 আমাদের শরীরে যেরকম করে ক্রিয়া করে তুলে, ক্রিয়াশীল হয়ে ওঠে এবং আস্তে আস্তে আমাদের ব্যামো সারিয়ে ফেলে, ঠিক সেইভাবেই এই কৃষ্ণ কথার আলাপন, কৃষ্ণ কথার শ্রবণ এর মাধ্যমেই আমাদেরকে এই গোবিন্দচরণে আস্তে আস্তে যে নিয়ে অগ্রসর হতে চলেছি, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। কিন্তু যিনি বুঝেন ওই ভগবান শ্রীকৃষ্ণই, তিনি এই ভক্তকে কিভাবে যে নিয়ে যাবেন সেটা তাঁরই কল্পনা, তাঁরই সব। এবং সর্বকারণ কারণম তিনি, কাকে দিয়ে তিনি কি কাজ করাবেন, কীরকম করবেন, সেটা সব তিনি এইগুলা শৃঙ্খলাবদ্ধভাবে তিনি সেইগুলা রেখে দিয়েছেন। তাই বলছেন যে এই যে অভিসার, এই অভিসারটা হচ্ছে বৈষ্ণবের কাছে পরম। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলার জন্য প্রত্যেক ভক্তের এইরকম করে তার প্রচেষ্টা তার থাকতে হবে। বিভিন্ন বাধা বিপত্তি তার কাছে আসবে, কিন্তু একটাই এই জীবনের মধ্যে তার একটাই জিনিসটা থাকতে হবে, যে আমি কৃষ্ণের নিত্য দাস এবং আমার শেষ পরিণতি হবে এই কৃষ্ণচরণে, কৃষ্ণ গোবিন্দচরণে আশ্রিত হওয়া। আর সেই আশ্রিত হওয়ার জন্যই আমাদের বৈদিক শাস্ত্রগুলা সব এই নীতি নিয়ম অনুষ্ঠান এইগুলা দেখিয়ে দিচ্ছে। এই পন্থা অবলম্বন করে আমরা আস্তে আস্তে যেন ভগবত পদে অগ্রসর হতে পারি। আর তারই অভিসারিকা রূপে শ্রীমতী রাধিকা তিনি দেখিয়ে দিয়েছেন যে এর মধ্যেই অভিসারের মাধ্যমে আমরা অবশ্যই জয় করব, শ্রীকৃষ্ণ সন্নিধানে যাব। আর শ্রীমতী রাধিকার যেরকম তিনি আকাঙ্ক্ষা করেছেন, ভক্ত বৈষ্ণব এই যারা মন প্রাণ একীন করে গোবিন্দ কথা শ্রবণের মাধ্যমে নিজেদের দেহ মন প্রাণ শুদ্ধ ভক্তগণ নিয়োজিত করেছেন, তারাও এই গোবিন্দচরণে আশ্রিত হওয়ার মতো যে অভিসার তারা শুরু করেছেন, গোবিন্দ যেন প্রত্যেককে তিনি গ্রহণ করেন, এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম
আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপপ্রণাশনম প্রণামো দুঃখশমনস্তং নমামি শ্রীহরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत्।